এই গরমে আমরা যদি আমাদের তরকারিতে ছোট ছোট আলু দিয়ে শোল মাছের ঝোল রাখি তাহলে কিন্তু একদম জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এত বেশি গরম পড়েছে যে মুখের রুচি একদম উঠে গিয়েছে। ভাবছিলাম যে কি খেলে আসলে ভালো লাগবে, তখন আসলে বাসায় শোল মাছ ছিল, তো ভাবলাম যে পাতলা একটা ঝোল রেসিপি করি আর তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে এসেছিল তাতে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। বরাবরের মতোই পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর সেই সাথে রসুন বাটা। বাটা মশলার মধ্যে আরও দিয়ে দিয়েছিলাম আদা বাটা। তো এই তো মশলাগুলো সব দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে জিরা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসে এবং মশলাগুলো ভালো মতো কষানো হয়, কারণ কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে আসলে মাছটা কতটা মজা হবে। এই তো মশলাগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেলে মাছগুলো আমি একে একে সব ছেড়ে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। মাছগুলো সব ভালো মতো কষানো হয়ে গেলে সব একটি বাটিতে তুলে নিয়েছিলাম। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রেখো, কারণ এরপর যে নেক্সট ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো তাহলে তোমাদের সামনে খুব সহজেই চলে যাবে। তো তোমরা কিন্তু চাইলে এই গরমে শুধু শোল মাছ কেন, যে কোনো মাছই আসলে এভাবে পাতলা ঝোল করে খেতে পারো। সেক্ষেত্রে তোমাদের মুখের রুচিটা ফিরে আসবে এবং খেয়েও বেশ আরাম লাগবে। মাছগুলো সব উঠিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিয়েছিলাম ছোট আলু। ছোট আলুগুলো সব মশলা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছিলাম।
আলু কষানো হয়ে গেলে আলুতে দিয়ে দিয়েছিলাম পানি। পানি দিয়ে আলু তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং এ পর্যায়ে আলুগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছিল। আলু যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন ওই যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে ছেড়ে দিয়েছিলাম। তারপর আলু আর মাছ সব একসাথে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো ঝোল রাখার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পানি। পানিটা হচ্ছে অবশ্যই বেশি পরিমাণ দিতে হবে যেহেতু আমি ঝোলটা পাতলা করে রাখবো তাই। পানি দিয়ে মাছ আর আলু ভালো মতো হচ্ছে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো মাছের ডিম ছিল সেই ডিমটা আমি দিয়ে দিলাম পরে, কারণ যদি আগে দিয়ে দিতাম তাহলে একদম মিলিয়ে যেত, গলে যেত আর কি। সো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো, আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটা কিন্তু এই সময় অনেক বেশি অ্যাভেলেবেল বাজারে, আর যে কোনো তরকারিতেই টমেটো দিয়ে দিলে আসলে তরকারির স্বাদটা আরো অনেক বেশি বেড়ে যায়। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে তরকারি কতটা হয়েছে। এই তো ঢাকনা উঠিয়ে নামিয়ে দেখছিলাম। এরপর একদম শেষে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিলে আসলে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আমি আসলে ধনেপাতাটা অনেক বেশি পছন্দ করি তরকারিতে। যাই হোক, সো তারপর হচ্ছে ভালো মতো মোটামুটি নেড়েচেড়ে নিচ্ছিলাম এবং একটি প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। তো রেসিপিটি কেমন লাগলো এটা আমাকে জানানোর জন্য কিন্তু অবশ্যই তোমাদের রেসিপিটা বাসায় ট্রাই করতে হবে, তাহলেই তোমরা আমাকে জানাতে পারবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর এই গরম কিন্তু অবশ্যই তোমরা পাতলা ঝোল করে খাবার খাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তরকারি আর কি। যাই হোক, তো আল্লাহ হাফেজ।